রান্না মোটামুটি শেষ। এর চেয়ে সহজ রান্না আর হয় না, তাই না? এবার দেখুন ফুলকপিগুলো কিরকম সাইজ করে কেটেছি। অনেকক্ষণ কষানো লাগে, পেঁয়াজগুলোকে এমন ভাবে ভেজে নিতে হয় যেন একটাও একটু গোটা না থাকে। খুব ঝামেলা। মাছগুলোকে কেটে নিচ্ছি, যদিও কাটাকাটিতে আমি অনেকটা আনারি, বাট এই মাছটা কাটতে আমার বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে কিন্তু আপনার সবার পছন্দের ইলিশ মাছ দিয়ে ফুলকপির কারি করব। জানি আমি অনেক লেট, তারপরেও করছি যখন শেয়ার করছি। চটজলদি মাছগুলোকে কেটে নিচ্ছি, যদিও কাটাকাটিতে আমি অনেকটা আনারি, বাট এই মাছটা কাটতে আমার বেশ ভালোই লাগে। মাছটি মিডিয়াম সাইজের ছিল, ভেতরে আবার ডিমও ছিল। তো এগুলোকে হালকা একটু ধুয়ে নিচ্ছি। এরপরে আমি ফুলকপি আর আলু একসাথে কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে নিচ্ছি। ফুলকপি ছিল দুটো, আলু ছিল মিডিয়াম সাইজের দুটো। আমার বাসায় থাকতে একটা সময় যদিও আলু না থাকলে কান্নাকাটি লাগিয়ে দিতাম, কিন্তু এখন কিন্তু আমি আলু কম খাই। ফুলকপিগুলো ধুয়ে এক সাইডে রেখে এবার আমি মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মেখে নিচ্ছি। সবকিছু রেডি করার পর এবার ডিরেক্ট রান্নায় চলে আসছি। আমি কিন্তু সরষের তেলে রান্না করবো, তো মাছ ভাজাভাজির কাজটাও আমি সরষের তেলেই করছি। কেউ চাইলে সয়াবিন, সূর্যমুখী যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেকে না ভেজেও করে, কিন্তু আমার কাছে হালকা একটু ভেজে নিলে মনে হয় খেতে ভালো লাগে। তো আমি খুবই লাইটলি ভেজে নিচ্ছি। কালার দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কতটুকু ভেজেছি। ভাজা শেষ, একে একে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, মাছ ভাজতে ভাজতে ঘ্রাণ যা আসছে না, আসলে ইলিশ মাছ ভাজার ঘ্রাণটাই আমার কাছে অন্যরকম সুন্দর লাগে। এবার আমি ওই একই তেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে খুব নাইসলি চপ করা হয়েছে। আমার কাজের খালা খুব সুন্দর করে পেঁয়াজ চপ করতে পারেন। আমার হাজবেন্ড যদি খাবারের মধ্যে একটু গোটা পেঁয়াজ পান, উনি খুবই ঝামেলা করেন। সো আমার খুব সাবধানে এই কাজ করা লাগে, অনেকক্ষণ কষানো লাগে। পেঁয়াজগুলোকে এমন ভাবে ভেজে নিতে হয় যেন একটাও একটু গোটা না থাকে। খুব ঝামেলা, তাই না? আমি এবার একটু লবণ, কাঁচামরিচ আর একটা টমেটো, সামান্য একটু পানি দিয়ে এখানে একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিলাম। এবার এগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। আদা রসুন পেস্ট যেহেতু ডিপে ছিল, 30 সেকেন্ড মতো ঢেকে রেখে দিলে এগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে। এই যে 30 সেকেন্ড পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। এবার দেখুন আদা রসুনগুলো কিন্তু সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে এখানে হালকা একটু পানি অ্যাড করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা কালো জিরেও অ্যাড করে দিচ্ছি। কেউ চাইলে এখানে লাল মরিচ অ্যাড করতে পারেন। লাল মরিচের গুঁড়ো আমি খাই না, তাই অ্যাড করলাম না। এবার খুব ভালো মতো একটু সময় নিয়ে মশলাগুলো কষাতে হবে। একটু পানি অ্যাড করে করে কষালে সবচেয়ে ভালো হয়। এই ভিডিওটা আমার আরো আগের করা, বাট আমি এডিট করতে টাইম পাচ্ছিলাম না, যার কারণে আমি এতদিন পরে এটা আপলোড করছি। সুন্দর মতো কষানোর জন্য এবার একটু ঢেকে দিচ্ছি। আমার হাজবেন্ড সবসময় বলে, যখন মশলা কষাবি ঢেকে দিবি, তাহলে কিন্তু স্মেলটা একদম সুন্দর কারির সাথে ধরে থাকবে। এবার দেখুন ফুলকপিগুলো কিরকম সাইজ করে কেটেছি, সেভাবে করে এবার এগুলো অ্যাড করে দিচ্ছি একসাথে। আলু আর ফুলকপি পাতিল ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখলে অনেকটাই নিচে নেমে আসবে। খুব আলতো হাতে একটু উল্টে উল্টে মশলাগুলো ফুলকপি আর আলুর সাথে মিক্স করে নিচ্ছি। সাবধানে নাড়তে হবে, ফুলকপি তো ভেঙে যায়, তাই না? মোটামুটি মিক্স করা হয়ে গেলে এবার এটা ঢেকে দিচ্ছি। এভাবেই ঢেকে মিনিট 10 থেকে 12 কষিয়েছি। এবার কিন্তু সুন্দর মতো ফুলকপিগুলো 40% কুক হয়ে গেছে, ডাটাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। রান্না হতে আর বেশি সময় লাগবে না। পানি অ্যাড করার পর এবার এখানে আমি আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি রান্না করছিলাম আর আমার বোনের সাথে কথা বলছিলাম। ওকে বলছিলাম এই তরকারিটা যদি আমার আম্মু রান্না করতো তাহলে কিন্তু খেতে আরো মজা হবে। তবে আমি জানি না আমার রান্নাটা কেমন হবে, তখন পর্যন্ত জানতাম না আর কি। এবার একটা কাঁচামরিচ কেটে একটু ঢেকে রেখে দিচ্ছি। একদম পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্না হয়ে গেছে। এবার লাস্ট পর্যায়ে এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচি অ্যাড করার পর কিন্তু চুলের আঁচ নিভিয়ে দিতে হবে। রান্না মোটামুটি শেষ। এর চেয়ে সহজ রান্না আর হয় না, তাই না? আমার মতো আনারিদের জন্য এটাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।